উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সব নবীকে নাম ধরে ধরে অর্ডার করে, আদম তুমি এটা করো, ইব্রাহিম তোমাকে এটা করো, মুসা এটা করো। কিন্তু পুরা কোরআনে কারীমে ইয়া মুহাম্মদ সাল্লি, ইয়া মুহাম্মদ আদ্দিস যাকাত, একবার পুরা কোরআনে নবীকে সম্বর্ধনা এইভাবে সম্বোধন করে একটা শব্দ আল্লাহ বলে নাই, বরং কোরআনে কারীমে আমার নবী আপনার নবীর 4 বার নাম ধরেছে, প্রতিবার নবীর পরিচয়ের জন্য ধরেছে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলেন না সুবহানাল্লাহ। একবার নবীকে নাম ধরে আপনার আমার মাওলা কোনো অর্ডার করে নাই। তো নবী বলে তাহলে আমাকে কিভাবে অর্ডার করবেন? আমি আপনাকে অর্ডার করব কিভাবে সেটা আপনি বুঝেন না, একটু বুঝায় দেন। আমি আপনাকে বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির। আমি আপনাকে বলবো ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে বিশ্ব নবী, হে মহান নবী, হে কামলি ওয়ালা নবী। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে কারা কারা খুশি? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। এই নবী আমার জানের চেয়ে বেশি প্রিয়। কথা ঠিক কিনা বলেন? কার কাছে নবী জানের চেয়ে প্রিয়? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। দোয়া করব আমরা, কবুল করবে কে? আল্লাহ যে দোয়া কবুল করে এটা বিশ্বাস হয়? কার কার হয় না? হাত তুলে দেখান। 3-4 জন আছে। না না, এটা জোশের ঠেলায় উঠাইছে, ঠিক না? জোশের ঠেলায় অবশ্যই আল্লাহ কবুল করে, ঠিক কিনা বলেন? 2013 5ই মে যে পরিমাণ মেসাকার আর জুলুম নির্যাতন চললো, এবার সবাই মজলুমেরা আহাজারি আর্তনাদ, আল্লাহ কবুল করো। যখন কত বছর দেখে আর কোনো কবুল টবুল হয় না, অনেকের মনটা খারাপ হয়ে গেছে। কিরে আল্লাহ কোন পক্ষে গেল? আল্লাহ কি ওই পক্ষে গেল? গিয়ে না বুঝতেছি না তো। রব্বে কারীম বলে আরে বেটা, আমি তোমাদের ইচ্ছা মতো করি না। আমি যখন কবুল করার সময় হবে একসাথে আমি সময় দেই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমি জালেমদেরকে রশি ঢিলা দেই, যেমন নাকি শিকারী মাছ ধরতে যায়, মাছ যখন আটকা পড়ে তাড়াতাড়ি টান দেয় না, রশি আরো ছাড়ে। কথা ঠিক কিনা বলেন? আরো ছাড়ে। আরে কোরআন তো কাছে আছে। কোরআন তুমি যে যারা অপরাধীরা আছে তারা যে বেশি সময় পায়, এটা কেন পায়? 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা বের করলে একেবারে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি তাদের সময় দিয়েছি কেন? তাদের পাপ যেন 16 কলা পূর্ণ করতে পারে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। কথা ঠিক কিনা বলে? কারা কারা আমার কথা বিশ্বাস করেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। ফিরআউনরে আল্লাহ সহজে ধরে নেন, অনেক সময় দিচ্ছে। সময় 300 বছর সময় দিচ্ছে, কিন্তু যেদিন ধরছে সেদিন আর ছাড়তে পারে না। কথা ঠিক কিনা বলে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, নিরপরাধ মানুষ, একজন মুফাসসিরে কোরআন, ঠিক কিনা বলে? সারা বাংলাদেশে কোনো মাহফিলে তার নাম ধরে নামও ধরা যাইতো না, দোয়াও করা যাইতো না। কথা ঠিক কিনা বলে? আজকে একযোগে সমস্ত মসজিদে তার জন্য দোয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলে? কিন্তু তোমার বাবার জন্য দোয়া হয় না, ঠিক কিনা বলে? বরং তোমার বাবার হাড় ভেঙে মানুষ পেশাব করছে। কথা ঠিক কিনা? লজ্জায় মরে যাই, তুমি কি করলা? এমন একটা মেয়ে জন্মগ্রহণ করলা, নিজের বাবাকে পর্যন্ত বেইজ্জতি করলা। কথা ঠিক কিনা? রব্বে কারীম এটা দেখে, ছাড় দেয়। আমি সব দেখি, মনে রাখবা আমি রব্বুল আলামিন। আমি তোমাদেরকে এমন না, প্রত্যেকের দোয়া আমি কবুল করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে দোয়া কবুল করবে ওয়াদা করছে কে? কোরআনকে একটু জিজ্ঞেস করি, ভাই কোরআন আপনি একটু বলেন না, আমরা যে দোয়া করব আল্লাহকে কবুল করবে? 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা বের করি। উদউনি আস্তাজিব লাকুম। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, কল মি আই উইল রেসপন্ড ইউ। তুমি ডাকতে দেরি করতে পারো, আমি কবুল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি ডাকতে হয় ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া যারাই যাকে ডাকে সেই ডাকের কোনো মূল্য আছে? তাহলে কোরআনকে একটু জিজ্ঞাসা করি, কোরআন
মানুষ যে দেখে আল্লাহ ছাড়া অনেককে ডাকে, তাদের ব্যাপারে তোমার বক্তব্যটাকে একটু শোনায় দাও। কোরআন 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আপনি বের করে দেখেন। আজীব ব্যাপার, যে পৃষ্ঠা চাইছে ওই পৃষ্ঠা বাইরে হয়ে গেছে। আমি কিন্তু এই পৃষ্ঠা বাইর করিনি, দেখছেন নি? আমি এটা চাইতেছিলাম, আল্লাহ বলে তোর চার আগে আমি বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রশ্ন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম ফাদউহুম فليستجيبوا لكم إن كنتم صادقين. بولنا سبحان الله. ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون. বলেন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো এরাও তোমাদের মতো একটা মাখলুক। এই মাখলুকের কোনো ক্ষমতা নাই, কথা ঠিক কিনা বলেন? সকল ক্ষমতার মালিককে। কোরআনকে আবার একটু জিজ্ঞাসা করি, এত মজার সুন্দর একটা মাহফিলের মাজমা, রওজাতুল আতফালের মাহফিল। ও কোরআন, সব ক্ষমতার মালিককে একটু বলে দাও। কোরআন বলে ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? ইবাদত চলবে কার? পানি গোলামি করে কার? আগুন গোলামি করে কার? বাতাস গোলামি করে কার? আগুন, পানি, মাটি, বাতাস সবাই কার গোলাম? আমরা গোলামি করব কার? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা। যদি ইবাদত করতে হয় কার চলবে? হুকুম আহকাম যদি চলে কার চলবে? এজন্য আমরা বাংলাদেশের মধ্যে চাই এই কোরআনের শাসন চালু হোক। কথা ঠিক কিনা বলেন? কারা কারা চান দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, সংসদে জ্বালো। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই যে কোরআনের পক্ষে আপনারা যে স্লোগান দিয়েছে, এমনও হইতে পারে এই স্লোগানটা আপনার আমার নাজাতের উসিলা হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া, আল্লাহ পাকের ইহসান এবং দয়া ছাড়া কেউ কোনো নেকের কাজে বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা যে এত 11টার পরে এতক্ষণ মাহফিল, আমি ভাবছি যে হযরত মাওলানা সাজেদ সাহেব বয়ান করবে, সব আপনারা চলে যাবেন, এরকম একটা দিলের মধ্যে এই মাহফিল কর্তৃপক্ষের উপরে আমি মোটামুটি একটু ধরেন 20% বা 40% রাগ নিয়ে বসে রয়েছে। আমার কথা ছিল 10টায় দেওয়া, আমি দিতেছে 11:05 এরকম আর কি মনে মনে, যে আল্লাহ সব তো চলে যাইব, কেউ তো পাওয়া যাইব না। কিন্তু আজীব ব্যাপার, আপনারা কেউ গেলেন না, এটা তো রব্বে কারিমের রহমত। বলেন না সুবহানাল্লাহ। সাধারণত 11টা বাজে আপনারা যান, কিন্তু আপনাদের এই মহাব্বতটা কোনো ব্যক্তির মহাব্বত না, এটা কোরআনের মহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। কসম খোদা, এই কোরআনকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, দুনিয়াতে দেখেছি আমার বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজে কোরআনদেরকে জানের চেয়ে ভালোবাসতেন, জানের চেয়ে ভালোবাসতো। বড় বড় মেহমান বাবা এরকম ফোন করতো একজনকে, ওয়ারি অনেক বড় ভাই, আপনার এখানে আজিম উসার একজন মেহমান নিয়ে আসবো, আপনি কি রাজি? তাহলে নিয়ে আসবো। হুজুর আনে না। পরে আবার উনি ফোন করে যে হযরত বললে তো ভালো হয় যে কোন আজিম উসার, আপনি বলতেছেন আজিম উসার মেহমান কে আসতেছে, মানে আল্লামা আহমদ শফিক সাহেব নাকি পটিয়ার মোতামিম সাহেব নাকি, কে একটু বললে ভালো হয়। বাবা বলতেছে যে কারি আব্দুল হক সাহেব। বলেন সুবহানাল্লাহ। আমি নিজে শুনছি, বাবা বলতেছে কারি আব্দুল হক সাহেব। বলেন না সুবহানাল্লাহ। পাগল ছিল বাবা। বাবা ইন্তেকালের আগে জামিয়া রশিদিয়া নাম শুনছেন? নোয়াখালীতে হাজার 4,500 শুধু হাফেজে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এক মাদ্রাসা সব হাফেজ। বাবার ছাত্র ছিল মাওলানা ফয়জুল্লাহ সাহেব, ওখানে আছে বলে আমি মারা গেলে আমার কবর এখানে মসজিদের কাছে দিবে। আচ্ছা, এক কবরের দাম কত? 1 লাখ। বাবা সেখানে কবরের দাম দিয়ে দিচ্ছে 7 লাখ।
তো সবাই বলে যে বাবা আপনি একা মানুষ, এত কবর কিনলেন কেন, আরো ওয়ারিসদেরকে মাটি দিবেন না? তো বলে না, ওয়ারিস মাটি দিবে না। তাহলে এত, আমি মাটি দেওয়ার পরে আমাকে যেখানে মাটি দিবা, আমার ডাইনে বামে সামনে পিছনে আরো 4 জনের দাম আমি দিয়ে গেলাম, হাফেজ কোরআন দেখে আমার চতুর্দিকে মাটি দিবা, বলেছো? আমি মাঝখানে থাকবো, বলেছো? তা এইভাবে চলতেছে 10 বছর ধরে। এক কথা নিয়ত, আমি বড় ছেলে, আমাকে ওসিয়ত করে এইভাবে। ইন্তেকালের বছর 2 আগে 2021-এ আনাজারি মাদ্রাসা বড় বড় আসাতে যায় কেরাম, মুফতি জসিম সাহেব, আশরাফ আলী নিজামপুরি সাহেব, দিদার সাহেব, মাইনুদ্দিন সাহেব, বড় বড় সব বাসায় আসছে বাবাকে দেখে। শেখ আহমদ সাহেব তো বাবারে বলে যে বাবা আপনি এটা কি সিদ্ধান্ত নিলেন, রশিদে জামে রশিদে কেন মাটি দিবে? উনি তো আমাদের নাতি, আমরা আসল জায়গা আপনি আল্লামা শফি আহমদ শফি বা মাকবারাতুল আবরার ওইখানে হবে, আপনি এখানে কেন কি মনে করে দিলেন হাটহাজারী? তো বাবা আমাকে ডাক দিল, আমিও সামনে। বাবা বলে মাহমুদ আমি আগের সিদ্ধান্ত ফার্স্ট বাতিল করলাম, মনে হাটহাজারী নিলাম। এটা হলো সিদ্ধান্ত, শেষ। 2 বছর আগে ইন্তেকাল। বাবা আমরা মনে মনে বলি বাবা যে এত হাফেজ কোরআন চায়, ডাইনে বামে ডাইনে বামে, হাটহাজারী তো আর ওই প্ল্যান করা যাবে না। তো যেদিন রমজানের 5 তারিখ ইন্তেকাল করলো, না 28শে মার্চ 5ই রমজান রাতে, পরের দিন যখন আমরা মাটি দিতে নিয়ে গেলাম হাটহাজারী, আমি জানাজা পড়াইলাম, লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে আসলো আল্লাহ জানে। কিন্তু যেখানে মাটি দিলাম, দেওয়ার পরে দেখি বাবার বাম দিকে আল্লামা শামসুল আলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজে কোরআন, বলেন সুবহানাল্লাহ। বাবার পায়ের সামনে জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজে কোরআন, বলেন সুবহানাল্লাহ। বাবার মাথার সামনে হাফেজ শহীদ সাহেব হাটহাজারীতে পড়েছে 40 বছর, ওনার কবর বাবার মাথার সামনে। যাই দেখি আর এই সাইড খালি ছিল, অটোমেটিক বাবার 3 দিকে হাফেজ কোরআন পড়ে গেছে। আমি বললাম নিয়ত করছে নোয়াখালীতে হাফেজ কোরআন চাইয়া, আর আল্লাহ পাক অটোমেটিক দিয়ে দিছে। নিয়তের পাওয়ার আছে না নাই? সত্যি করে বলি, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। আমার নবী বলে একজন মুমিনের নিয়তের পাওয়ার তার আমলের চেয়ে বেশি, বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আজকে রাতে যদি কেউ ফজরের আগে ইন্তেকাল করি, কসম খোদা কিয়ামত পর্যন্ত যতগুলো ফজরের নামাজ হবে প্রত্যেকটার ফজরের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বলে এটা কেন না পড়ে? কোরআনকে আমি আপনাদের দেখাই, 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলে? ফামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ থুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা'a আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কেউ যদি আপনাদের এলাকা থেকে হজে যাওয়ার নিয়ত করে, সবাইকে খাওয়ায়া মেজবানি করে বিদায় নিল, আপনারাও বিদায় দিলেন, আপনারা এমনও শুনলেন হাজী সাহেব উনি মক্কা শরীফে বর্তমানে আছে, তখনও হজের বাকি আছে প্রায় 12 দিন। হঠাৎ করে আপনারা খবর পাইলেন আমাদের এলাকার হাজী সাহেব তো মারা গেছে, হজের বাকি আছে এখনো 9 দিন। পাবলিক বলা বলি করে হাজী সাহেব মক্কা শরীফ যাওয়ার পরেও তার কপালে হজ নসিব হইল না, এটা বলা বলি করে। কিন্তু রব্বে কারীম বলে ফাকাদ ওয়াকা'a আজরুহু আলাল্লাহ। যত মানুষ হজ করে বাড়িতে চলে আসছে আল্লাহ পাক তাদেরকে একটা হজের সওয়াব দিয়েছে। আর যেই মানুষটা হজের নিয়ত করেছে, রওনা করলো, পৌঁছে গেল, কিন্তু পথিমধ্যে তার ইন্তেকালের কারণে হজ নসিব হইল না, রব্বে কারীম কিয়ামত পর্যন্ত যদি 2 লক্ষ হজ হয় আল্লাহ প্রত্যেকটা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
জিকির করলে অন্তরে শান্তি দেয় কে? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাউ ক্যান আই গেট দ্য পিস অফ মাই হার্ট, কাইফা আজিদু হালাওয়াতাল ঈমান। হযরত, দিলের মধ্যে শান্তি তো পাই না, কেমনে শান্তি পাবো? একটু বলে দিলে ভালো হয়। আমার নবী বলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রিমেম্বার আল্লাহ, ইউ উইল গেট পিস অফ ইউর হার্ট। যখন তুমি আল্লাহর নাম জপতে থাকবা, এই নাম জপার কারণে রব্বে কারীম তোমার দিলের মধ্যে স্বর্গীয় প্রশান্তি দান করবে। বলেন না আল্লাহ। এত মধুর নাম ভাইয়া, এত মধুর নাম এটা আল্লাহ। এক নবীর কথা তো ভাই আল্লাহ বলেই দিছে। 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা বাড়িতে যায় একটু দেখেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলছে এই নবী, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী আইয়ুব আল্লাহকে একদিন বলে, আল্লাহ, দীর্ঘদিন আমি মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত অসুস্থতায় ভুগছি। একদিন তাফসীরে কবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি আছে, এখানে লেখা, প্রতিদিন আল্লাহ পাক নবী আইয়ুবকে জিজ্ঞেস করে, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব তুমি কেমন আছো? নবী আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ আমসাইতু খাইরা, আলহামদুলিল্লাহ আসবাহতু খাইরা। আল্লাহ, আমি আপনার নেক নজরে আমি খুব ভালো আছি। অথচ অসুখে মরে একবারও বলে না আল্লাহ আমার অসুখ ভালো করে দাও, শুধু বারবার বলে আমাকে ধৈর্যশীল বানাও। বলেন না সুবহানাল্লাহ। নাতি নাতনিরা বলে, আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি কেন বলেন না আমি অসুস্থ, ভালো করে দাও? নবী আইয়ুব উত্তর দেয়, তোরা কি বুঝবি, আমি প্রচন্ড বেদনা ব্যথায় যতই আক্রান্ত হই, রব্বে কারীম যখন আমার সাথে সকাল সন্ধ্যা একবার খোঁজ নাই কথা বলে, তখন আমার সব ব্যথা আমি ভুলে যাই। বলেন না সুবহানাল্লাহ। একদিন এই নবী আইয়ুব কাঁদতে কাঁদতে মুনাজাত করে বলে, ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুর আই ওয়াজাউন ফি রাসিল লিসান। আল্লাহকে বলে, আল্লাহ, তোমার নামে তোমার বিরুদ্ধে ছোট্ট একটা নালিশ দিতে চাই। আল্লাহ বলে, আমার বিরুদ্ধে আমার কাছে কি নালিশ পেয়ে দিবি? নবী আইয়ুব বলে, মাওলা, তোমার বিচার করলে ভালো কেউ তো নাই আমি জানি, এই জন্য তোমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ দেই। আল্লাহ বলে, কি নালিশ দিবি? নবী আইয়ুব বলে, মাওলা, আজকে সকালবেলা থেকে দেখি আমার জিহ্বার আগাটা ফুলে গেছে। আল্লাহ শব্দ বলতে জিহ্বার আগা উপরে দাঁতের মাঝে মাড়ির গোড়ার সাথে লাগানো লাগে। সবাই বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জিহ্বার আগা দাঁতের মাড়িতে লাগছে না, কিন্তু আপনার জিহ্বা যখন ফুলে যাবে ব্যথা, আল্লাহ আল্লাহ বলতে কষ্ট। নবী আইয়ুবকে ডেকে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমি তোমার কাছে ছোট্ট একটা নিবেদন করি। আল্লাহ, বিচার তো দিলাম, আমার পুরা শরীর ভালো করার দরকার নাই। বলে, কি ভালো করব? আল্লাহ, শুধু আমার জিহ্বাটা একটু দয়া করে ভালো করে দাও না। রব্বে কারীম বলে, কেন রে? নবী আইয়ুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, তোমার যে মধুর নাম আল্লাহ, এই মধুর নামটা আমি নেওয়ার জন্য জিহ্বাটা ভালো না থাকলে আমি কেমনে নিব? আল্লাহ, আমার শরীর ভালোর দরকার নাই, আমার শুধু তোমার নামটা নেওয়ার জন্য আমার জিহ্বার আগাটাকে ভালো করে দাও। রব্বে কারীম এত খুশি হয়ে গেছে ভাই, ফাকাশাফনা মা বিহি মিন দুর। বলে, নবী আইয়ুব, তোর দোয়া আমি এত বেশি খুশি হইছি, শুধু তোর জিহ্বা ভালো করব না, ফুল বডি আমি তৎক্ষণাৎ ভালো করে দেব। বলেছ, তোর ওয়াইফ অসুস্থ, সেটাকেও ভালো করে দিল। 30 বছর অসুস্থ ছিলি, হায়াতটা সব আবার ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমার ওয়াইফকে আবার যুবতী বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ? তোমার এই দোয়ার উপরে আমি এত বেশি খুশি হইছি যে আমি তোমাকে সব ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুদরতের মালিক কে? একজন মধুর নাম আল্লাহ। এজন্য তো ভাইয়া আল্লাহ পাকের বড় মেহেরবানি। আমার নানা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? চরমোনাই মরহুম
পীর সাহেব নানা সব সময় অনেক জিকির করতেন। আমার আম্মা আমাদেরকে কারগুজারি শুনাইছে, বাবা পুকুরের পাড়ে যারা ৪৫ বছর আগে চরমনায় গেছেন ওনারা জানেন কোথায় খানকা ছিল পুকুরের কোনায়। তো নানা চরমনা বিশ্বাস মোনাজাত করে দোয়া করে যে আল্লাহ আমি সৈয়দ ইসহাককে তুমি আমাকে কোনদিন জাহান্নামে দিতে পারবা না, কোনদিন দিতে পারবা না রে আল্লাহ। আমি কঠিন ভাবে বিশ্বাস করি আমি সৈয়দ ইসহাককে তুমি কোনদিন জাহান্নামে দিতে পারবা না, এই বলে থামছে। তো আম্মা নানু সবাই বলতেছে বাবা জানে এটা কি দোয়া করে, আল্লাহ জাহান্নামে দিতে পারবো না, কেমন কথা এটা, এটা তো ঠিক হইল না। ওনারা এদিকে আলাপ করতেছে যে বাবা এটা কি দোয়া করতেছে, শুনছেন আম্মা? কি কয়ে আল্লাহ বলে কোনদিন জাহান্নামে দিতে পারবে না। একটু পরেই আবার পীর সাহেবের দোয়া করে মাওলা তুমি যদি আমাকে জাহান্নামে সত্যি দিতা তাহলে গত ৪০ বছর ধরে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিতা না। বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার কিছু নেককার বান্দা দুনিয়াতে এখনো আছে, বিয়ে শাদী করে নাই, ইয়ং ছেলে। আমি এখানে অনেক ইয়ং বাচ্চাদেরকে দেখতেছি। আল্লাহ কোরআনে বলে আমার কিছু বান্দা এমন আছে যারা রাত ৩টা বাজে নিজের ঘরের কেউ জানে না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ জানে না, লুকায় লুকায় ওযু করে জায়নামাজের মধ্যে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়ে বলে আল্লাহ ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভোর রাতে একটু কান্নাকাটি করে আল্লাহ পাক তাদেরকে এত বেশি আপন বানায় নেয়। সিজদায় যখন চলে যায় ইদা সাজাদাল আবদু সাজাদা আলা কাদামাইর রহমান। বান্দা যখন সিজদায় চলে যায় রব্বি কারীম তার রহমতের জোশে চলে আসে, তার কুদরতি কদমটা প্রত্যেক সিজদাকারীর কপালের নিচে তুলে ধরে বলে আল্লাহ তুই ডোন্ট প্রস্টেট অন কার্পেট, ডোন্ট প্রস্টেট অন মার্বেল। তুই মার্বেলে কেন সিজদা দিবি, তুই কেন কার্পেটে সিজদা দিবি? বলে তুই আমার কুদরতি কদমে সিজদা দে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন বান্দা কখন বেশি আল্লাহর কাছে যায়, কোরআন বলে ফাসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বেশি কাছে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হাদিস শরীফে বলা আছে আকরাবুল আবদি ইলাল্লাহ ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা করে তখন আল্লাহর একেবারে কাছে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন আমরা যে সিজদা আছে 17 রাকাত ফরজ নামাজে 34টা সিজদা, এটা দিতে ভুল করব না তো ইনশাআল্লাহ? ভুল করব না তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাজমাকে রহমতের মাজমা বানায়। সবাই বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসা রওজাতুল আতফাল, রওজাতুল আতফাল বাচ্চাদের বাগান, আল্লাহ এই মাদ্রাসাটাকে বেহেশতের বাগান বানায়। বলেন আমিন। এমন নবী আমাদের আল্লাহ দিছে ভাইয়া, আল্লাহর কথা যত বলবেন কোনোদিন শেষ হবে না। আল্লাহর বড়ত্বের কথা, আজমতের কথা এগুলো যত বলেন শেষ হবে না। কোরআনে আল্লাহ নবীকে বলে ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম you have to promote the bounty of your Lord wa amma bi ni'mati rabbika fahaddith। নবী আপনার উচিত হবে আপনার মাওলা আপনার উপরে যে কি মেহসান করছে, কি আপনার উপরে দয়া করছে, কি মায়া করছে এটা পাবলিককে বলে। এই প্রচার করাটাই একটা ইবাদত। বলে না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমরা তো কার গুণগান গাইতেছি, তো কার গাইতেছি? জোরে বলেন কার? আল্লাহ শিখায় দেয় সকাল সন্ধ্যা আমার গুণগান গাও। সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে যদি ভালো লাগে ভাইয়া, আমরা তো এখন ভাই যাওয়ার পথে বয়স হয়েছে, আমরা এই কোরআনে কারীমের মধ্যে এত আকর্ষণ, এত মায়া, এত টান, এত সুন্দর
যখন যে কোরআনের আয়াত আসে একটা তরজে ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লা, এটা কিন্তু শের না, এটা কিন্তু কবিতা পংক্তি না, এটা লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কিন্তু কোরআনের মাধুর্যতা, কোরআনের আকর্ষণীয়, কোরআনের বর্ণনা শৈলী والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. قلنا سبحان الله. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى. قلنا سبحان الله. আবার পড়েন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار ইদা জাল্লাহা। বলেন সুবহানাল্লাহ। এটা বাদ দেন, ছোট্টটা পড়েন, তাও কত মজা। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। লিমান খাফা মাকাম রাব্বিহি جنتان فبأي آلاء ربكما تكذبان. বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনতে মজা লাগবে না তো ভাই কি লাগবে? এই কোরআনের মধ্যে যে আকর্ষণ, কোরআনের মধ্যে যে মায়া, কোরআনের মধ্যে যে টান মোহাব্বত, দুনিয়ার মধ্যে সারা দুনিয়া, আমরা আলেম তো অনেক হইছে, কিন্তু আলেমের সাথে সাথে আল্লাহ যে হাফেজ বানাইছে মায়ের উসিলায়, বাবার উসিলায়, সারা দুনিয়াতে দাম পাইছি আমি দেখলাম কোরআনের উসিলায়। মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, কোরআনের পড়া অবস্থায় ক্লাসের মধ্যে তাফসীরের কোরআন তেলাওয়াত করে, 15 দিন 20 দিনও যায় না, রোজার বাকি এখনো 3 মাস। এক হুজুর আয়েশা বলে, মাহমুদ আনতা তুরিদ তারাবি ফি রমাদান, এই রমজানে কি তুমি তারাবি চাও? আমি তো বলেন কেউ নাই মদিনাতে, কেউ নাই আল্লাহ ছাড়া। আমি তো খুইলা শুননা খুশি, নাম ওয়া উস্তাদ উরিদ উসাল্লি তারাবি, তুমি আসো। মসজিদে নিয়ে গেছে উহুদ পাহাড়, যারা গেছেন সাইয়্যিদুশ শুহাদা, এই মসজিদে তুমি তারাবি পড়াইবে বিনা ইন্টারভিউ। বলেন না সুবহানাল্লাহ। সব কোরআন, আর সবই কোরআনের ইজ্জতের কারণে এত দাম, কোনো কিছু লাগে নাই। কোরআনের উসিলায় 15-20 দিনের মাথায় আমার তারাবি ঠিক, তাও আমার মদিনা শরীফের মতো জায়গা, হাজার হাজার আরবিয়ানরা নামাজ পড়ে। একদিন তারাবি পড়াইতেছি, একজনের লোকমা দিছে, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আমি ইয়াফআলুন বলছি, পিছন থেকে একটা রকম ইয়ামালুন। আচ্ছা ঠিক আছে। নামাজের পরে উঠে আবার জিজ্ঞেস করলাম, ভাই আইনা তাখরাজতা, কোথেকে আপনি পড়ালেখা করছেন? ওই লোক বলতেছে, ওই আমি তো ফিশুরতা, আমি তো পুলিশ। পুলিশের লোকমা দিচ্ছে, পুলিশের লোকমা দিচ্ছে। তারপরে খাতির হয়ে গেছে, আমি জানতে সুরতা তাহফাজুল কোরআন, নাম আন্নী হাফিজতুল কোরআন, জি আমি হাফেজ। আমার হাতে হাত ধরে এত খাতির হইছে, কাছেই বাসা নিয়ে গেছে, ফার্স্ট পরিচয় খাওয়াইলো না হলো। এরপরে বলতেছে একটা হুনাকা কিসসা ফি হায়াতি, ঘটনা আছে। আমি পুলিশে চাকরি করি, কনস্টেবল, এনে একটা অপরাধ করছি, অপরাধে আমার 20 বছর শাস্তি হয়ে গেছে। আচ্ছা, তখন যখন আমরা জেলখানায় গেছি, জেলখানার মধ্যে এইটা কোর্স দেওয়া আছে, যারা আমি নিজে মদিনার জেলখানায় 1 সপ্তাহ পড়াইছিলাম। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামাই হাফেজ রফিক সাহেব মদিনাতে থাকতো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস। উনি বাংলাদেশে আসছে, আমার 1 সপ্তাহের জন্য জেলখানায় তুমি পড়াইতে পারবা। তখন আমি বুঝলাম, যাইয়া দেখি জেলখানা পুরো পকেট খালি করে, কলম টলম কিচ্ছু থাকতে পারে না। ওই অবস্থায় যাওয়া লাগে, যে দেখি বাইরে দিয়া লেখা আছে, যার 20 বছরের শাস্তি হয়েছে অথবা যার যাবজ্জীবন, মান হুকিমা আলাইহিল আল ইকাবুল আবাদি হইছে, সে যদি কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করতে পারে, যেদিন হিফজ শেষ উফি আলাই, তাকে মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
এটা প্রথম লেখা। এরপর লেখা যে ব্যক্তি অর্ধেক করবে তার অর্ধেক শাস্তি মওকুফ, যে 10 পারা পড়বে তার 3 ভাগ মাপ 1 ভাগ থাকবে, এইভাবে লেখা। আবার এই সাইডে লেখা মান হাফিজা আলফা হাদিসিন মিন আহাদিসিন নববী, যে 1000 হাদিস মুখস্থ করতে পারবে তার পুরা যত শাস্তি আছে সব মাফ হবে। 500 করলে অর্ধেক, 250 করলে তার অর্ধেক লেখা। হেফজ করে যায় দেখি ইচ্ছা মতো সব সৌদিরা তো বুঝেন আরামের মানুষ, ইচ্ছা মতো পড়তেছে রে ভাই, ওদের কান্নার পড়ার। ওই লোকটা বলতেছে যে হযরত আমিও এরকম জেলে পইরা আল্লাহ আমাকে 2 বছরে হাফেজ কোরআন বানায় দিয়েছে। এই 2 বছর পরে আমার জেল মাফ হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছি। আমাদের বিশ্বাস কোরআনের কারণে আমার বাংলাদেশের মধ্যে ছোটখাটো যত চোর বাটপার পকেটমার জেলখানায় যায় ওরা বড় ডাকাইত হয়ে বাইরে হয়। কথা ঠিক কিনা? একটা ডাকাইতের সাথে বুদ্ধি দেয় কেমনে ধরা খাইছ, ওইটা আবার ভুল শুধরে দেয়, এমনি করলে তুই ধরা খাবি না। আমরা পরিষ্কার আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা 3-4 বার যে বলছি পোলাও খাই। কথা ঠিক কিনা? ভাত খাওয়ার সময় পায় না, যত জায়গায় যাই খালি কয় পোলাও বিরিয়ানি খাচ্ছি, খান খান খান। আর জীবনে যত মুরগি খাইছি কোন শিয়ালও এত মুরগি খায়নি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের দাওয়াতে যায় আর বলে যে তোমরা পাবা না। কোন মানুষটা একবার তারাবি পড়াইলে তাকে অনার করে 52 লক্ষ টাকা। আমাদের দেশের হেফজখানার ছাত্র ওই নিউ ইয়র্কে তারাবি পড়াইছে, আমি নিজে দেখছি। 42 লক্ষ টাকা তাকে এক রমজানে গিফট দিছে, কন্ট্রাক্ট দিছে 10 লাখ দিব, পাবলিক দিতে দিতে 42 উঠে গেছে, 50 পুরাই দিয়ে দিছে। কোন বাপের বেটা আছে একবার তারাবি পড়ায় 50 লাখ পাবে? এটা একমাত্র কোরআনের কন্ট্রাক্ট নাই, হাদিয়া দিতে দিতে কোরআনের ইজ্জতে। এজন্য আজকে বাংলাদেশের ছেলেপেলেরা গত 20 বছর ধরে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পুরস্কার 128 দেশ 35 দেশের মধ্যে আপনার আমার ছোট ছোট ছেলেরা 1 নম্বর পুরস্কার ছিনে আনে। কথা ঠিক কিনা বলেন? এটা আমার দেশের উপরে রহমত কার? আরো জোরে বলেন কার? ভাইয়া শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, যত শুকরিয়া আদায় করবেন তত কম হবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আমাদেরকে আল্লাহ পাক এমন নবীর উম্মত বানাইছে ভাইয়া, বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার জান কুরবান, আমার জান কুরবান। আল্লাহ এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আর নবীকে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে নাই আমাকে খুশি করলেই নবীকে খুশি করা হবে, এটা আল্লাহ বলে না। আল্লাহ বলতেছে উমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীকে যারা খুশি করবে আল্লাহ বলে আমারই খুশি করব। বলেন সুবহানাল্লাহ। আহারে নবী রে, কি নবী আল্লাহ আমাকে বানাইছে রে ভাইয়া, আমাদেরকে কি নবী। আমি মিশরে গেলাম, আমার ছেলে আজহারে পড়ে, ইস্কান্দারিয়াতে গেছে। মিশর থেকে কায়রো থেকে 510 কিলোমিটার, $100 দিয়ে একটা গাড়ি নিচে আসা যাওয়া। ড্রাইভারও আবার আল আজহারের ফারেক, মাস্টার্স পাস, ম্যাজিস্ট্রেট মুস্তাফা নাম, দুনিয়ার সব জানে। তো সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বড় লাইব্রেরি হচ্ছে আল মাকতাবাতুল আলামিয়া আল কাবীরা, এটা হচ্ছে ইস্কান্দারিয়া, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। ওটা দেখতে গেছি। মুস্তাফা বলে কি এখানে তো লুকমান আলাইহিস সালামের কবর আছে এবং দানিয়েল আলাইহিস সালাম, চলো যাই। ওকে আরে বলো কি, তাই নাকি? লুকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নিয়ে গেছে, মসজিদ আছে, মসজিদে লোকমান, ওটার নিচে আন্ডারগ্রাউন্ড, সেখানে কবর। এখানে লোকমান, এখানে দানিয়েল। জিয়ারত করলাম দানিয়েলের ওখানে, যে উপরে দিয়ে লেখা দেখি আরবিতে ইয়াকুলু মুনাজিয়ান ইলা রাব্বিহি দানিয়েল। দানিয়েল আল্লাহর কাছে মুনাজাত করে একবার বলল, আল্লাহ লা তাজআলনি নবিয়্যা, আল্লাহ রে আমার নবী না বানাইলে ভালো হয় না। আল্লাহ বলে এটা কেমন কথা, আমি তো তোমার নবী বানানোর সিদ্ধান্ত নিছি। না, সিদ্ধান্ত নিলে আরেক ব্যাপার, যদি এখনো কোনো খসড়া বাজেট হয় আমার নবী বানায়েন না। তা আল্লাহ বলে আচ্ছা নবী বানাইলাম না, তোমার আমি কি বানাবো? ওই দানিয়েল বলে বাল ইজআলনি আহাদাম মিন উম্মতি মুহাম্মদ, জোরে বলছো আমার উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানান, আমার কলিজা ঠান্ডা হবে। বলেন সব নবীরা পর্যন্ত এইভাবে দোয়া করছে, কেমন নবী পাইছো। কিন্তু এই যুবকেরা এই নবীকে ঘরের মধ্যে রাখতে চায় না, ডক চেহারার মধ্যে রাখতে চায় না, সুরত ফেস কাটিং এ রাখতে চায় না।
এই নবীকে বিয়ে শাদীর মধ্যে আমরা রাখতে চাই না, ব্যবসা বাণিজ্যের মধ্যে রাখতে চাই না। কোন নবী আল্লাহ দিছে? সিরাত ইবনে হিশাম পড়ে দেখো, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখো, যেই নবী নিজে গালাগালি শুনতেছে, এমন গালাগালি অথচ উপকার করতেছে, উপকারের পর উপকার করতেছে। ওই আহমিলুল খাল, বোঝা টানতেছে, আবার গালিও খাইতেছে, কিন্তু নবী উত্তর দেয় না। বলে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনার মতো এত উত্তম ক্যারেক্টার আর পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি নাই। বলে না সুবহানাল্লাহ। কি খুলুকিন আযীম, আল্লাহর গুণ আছে না আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম وهو العلي العظيم انه كان لا يؤمن بالله العظيم। ওই আযীম আল্লাহ বলে খুলুকুন আযীম, এত দামি, বোঝা লইছে, উপকার, গালি শুনতেছে, কিচ্ছু বলে না। ইনদা ফাতহি মক্কা নবী আসে, পরিচয় দেয় না, বুড়ি একটা তাবকি আজুজা, ওই হাক ইয়া আওলাদ ওয়াল হুজুরা, ওই হাক মইরা যা আমার পোলাপানা, হারে কপাল, আজকে বিপদে পড়লাম, আমার বোঝার দরকারি জিনিস নিয়ে যাব, কেউ নাই, সব পালাইছে। পরিচয় না দিয়া আল্লাহর ওলি সামনে দাঁড়ায় বলে, মা তুমি কই যাইবা? বুড়াই কইলে যে তোমার কাছে বলে লাভ কি, আমার নাতি ছেলেপেলেরা সব পালাইয়া গেছে। আরে মা বলেন না, আইনা তুরিদিন কই যাবে? বাদশা মক্কা, 4 মাইল দূরে আমার বাড়ি, আমরা এই বোঝাটা তো নিতে পারি না, টাইম নাও পারতেছি না, আমি বুড়া মানুষ। আল্লাহর ওলি পরিচয় না দিয়া, কারি লা তাহজানি ইয়া আমাতাল্লাহ, টেনশন করবেন না, বোঝাটা এই 50 কেজির বোঝাটা মাথার মধ্যে নিয়া বুড়ির কয় সামনে যান, আর পিছনে আল্লাহর ওলি হাঁটতেছে, আর এই বুড়ি স্লোগান দিতেছে ইচ্ছা মতো, হাজারি ইয়া কওম, ও আমার প্রিয় ভাইরা সাবধান, জা মুহাম্মদ, নবী মুহাম্মদ মক্কা শরীফে আসছে, সবাই পালাও। ইউখারিবু আলাল আয়াল ওয়া ইউসাইতিরু আলাল আয়াল ওয়া ইউখারিবুল বিলাদ ওয়া ইউকাত্তিলুল আওলাদ ওয়া ইউহারিকুল বুয়ুত, বাড়িঘর জ্বালাবে, বিশ্ব সন্ত্রাসী মুহাম্মদ ভাগো, এমন ভাবে স্লোগান দিতেছে। আল্লাহর ওলি পিছনে যাইতেছে, কিছু বলে না, যাইতেছে স্লোগান। বাড়ি 4 মাইল পরে বোঝা, ওয়া কানাত আল উরুকু তাসকুতু মিন জাবিরিহি, ঘামগুলা পড়তেছে, মুচ্ছা। তখন বোঝা নামায়া বুড়ির বলে, মা আমার বিদায় দাও। বুড়ি খপ করে হাত ধরে বলে, ফাওয়াল্লাহ মা রাআইতু মিনকা আহসানা কত, আমার জীবনে ভালো মানুষ দেখছি, আপনার মতো কোন ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনদিন এই আমল বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। সব তো শেষ হয়ে যাবে, একদিন শেষ হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। 20 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, লাস্ট একেবারে আয়াতে আপনি দেখতে পারবেন সব শেষ, শুধু থাকবে কে? আল্লাহ যতদিন থাকবে ততদিন দরুদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষ সময় জিব্রাইল থাকবে না, দরুদ নাই, আজরাইল থাকবে না, নাই, মানুষ নাই, জিন নাই, কেউ নাই, কিন্তু আছে কে? এটা আমি বললাম নাকি আল্লাহ বললেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি এবং আমার ফেরেশতারা 24 ঘন্টা কন্টিনিউয়াসলি নবীর উপরে দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহ তো শেষ হবে না। তাহলে বোঝা গেল দরুদের আমল এটা এই যে চালু হয়েছে, আর অনন্তকাল দরুদের আমল চলবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে, এই তোমরা আমার কাছে থাকতে চাও? সবাই হাত তুলছে, হযরত কিয়ামতের দিন আমরা আপনার কাছে থাকবো না, কই থাকবো? দূরে থাকবো নাকি? আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি, আমরা কি রাসূলের কাছে থাকতে চাই না? কারা কারা চান? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। বলেন আমিন। একই প্রস্তাব, সবাই বলে আমরা থাকবো। আল্লাহ নবী বলে
এটা তো উসুল আছে, নিয়মের মধ্যে আসতে হবে, চাইলেই তো থাকা যায় না। হযরত কি করা লাগবে? আল্লাহ নবী বুখারীতে বলে, ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আকতারুকুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা আমার বেশি কাছে থাকবে যারা আমলনামার মধ্যে বেশি দরুদ দেখাইতে পারবে। বলেন কত সুন্দর। মা বোনেরা রান্না বান্না করে, সকালে ভাজি পাকায়, স্কুলে যাবে বাচ্চা, রাত্রে রান্না করার সময় তুমি মা 10 বার দরুদ শরীফ পড়ো, 100 বার পড়ো। 10 বার পড়লে তোমার রান্নার উপরে, ভাজির উপরে আল্লাহ পাক কমপক্ষে 100টা রহমত নাযিল করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে দেখেন, আপনারা খেয়াল করছেন, সবাই হয়তো জানেন, বিভিন্ন